الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وما يستوي الأعمى والبصير والذين آمنوا وعملوا الصالحات ولا المسيء قليلا ما تتذكرون. যাবতীয় প্রশংসা, সমস্ত হামদ, সমস্ত গুণগান সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যার অশেষ মেহেরবানিতে সালাতুল জুমআ আদায় করার লক্ষ্যে পবিত্র জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করেছেন। এজন্য মহান রবের দরবারে আমরা সকলে প্রশংসা জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দুরূদ তাসলিমা বর্ষিত হোক, আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, তাওহীদি জনতা, আমাদের ধারাবাহিক আলোচনা চলে আসছে। তারই আলোচনা প্রেক্ষিতে যেহেতু মসজিদ আমাদের নির্মাণ কাজ চলছে, আমাদের দান খয়রাত বিভিন্ন রকমের মসজিদের কল্যাণার্থে আমাদের শ্রম, আমাদের ইচ্ছা শ্রম, আমাদের অর্থ সম্পদ ব্যয় করার এ সমস্ত বিষয়গুলো যেহেতু আমাদের জরুরি, সেজন্য আমি আজকে আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব। আলোচনার বিষয় হচ্ছে ফাজিলাতুস সাদকা। সাদকা এর ফজিলত কি, দান খয়রাত এর ফজিলত কি, সে সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ বিতাওফিকি ইল্লা বিল্লাহ। উক্ত বিষয় সম্পর্কে আলোচনা শুরু করার আগে আমি আফসোসমূলক কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ বিতাওফিকি ইল্লা বিল্লাহ। আমি যে সমস্ত কথাগুলো আফসোসমূলক হিসেবে পেশ করব, ওগুলো আমার নিজের পক্ষ থেকে নয়, কোরআন এবং আয়াত, কোরআন থেকে আয়াত আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখরচিত সেই মহান বাণী হাদিস থেকে আমি কয়েকটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব। করার পরে আমরা আমাদের আসল আলোচনাতে যাব ইনশাআল্লাহ বিতাওফিকি ইল্লা বিল্লাহ। আমি আলোচনাটা কেন নিয়ে আসবো শুরুতে, এজন্য নিয়ে আসবো যে আজকে 15-20 দিন আগে থেকে আমাদের মসজিদ ভাঙা কাজ শুরু হয়েছে। মসজিদ ভাঙা কাজ শুরু হয়েছে, অনেক মানুষ আলহামদুলিল্লাহ অংশগ্রহণ করছেন, অনেক মানুষ অংশগ্রহণ না করে ঘাড় টেढ़া করে পিছন ফিরে চলে যাচ্ছেন। বিভিন্ন মানুষকে বিভিন্ন দিক থেকে আহ্বান করা হচ্ছে দিনের কাজে, মসজিদ নির্মাণের কাজে। মানুষের অবস্থা যেটা দেখছি আমি দীর্ঘ 15 দিন থেকে, সেটাতে প্রতীয়মান হয় যে মানুষের একেবারে দিনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, শরীয়তের একটা বিধান, আল্লাহর আহ্বানে মানুষের সাড়া দেওয়াটা সবচাইতে বেখিয়াল, নিম্ন এবং নেই বললেই চলে।
এই গ্রামে মানুষ মনে করেন যদি 200টা থাকে, আমি দেখছি কয়দিন থেকে 200টার মধ্যে খুব যদি হয় তো হয়তো বা 10 জন কাজ করতে আসছে, বাকি কেউ কাজ করতে আসে না। শুরু থেকে যাদেরকে দেখি মসজিদের সাথে সংযুক্ত ওরাই থাকছে, বাকি মানুষগুলো আর অংশগ্রহণ করছে না। তারা অবশ্যই ব্যবসা নিয়ে, কাজকর্ম নিয়ে, বিভিন্ন রকমের অবস্থা নিয়ে ব্যস্ত আছেন, এটাই ঠিক। যেহেতু তারা বসে নাই, ব্যস্ত আছেন। সম্মানিত উপস্থিতি তাওহীদি জনতা, আপনাদের যেমন সংসার আছে, যারা এই দায়িত্ব নিয়ে দায়িত্ব পরিচালনা করছেন বা কাজে অংশগ্রহণ করছেন, তাদেরও দায়িত্ব আছে। তাহলে শুধু আপনাদের সংসার, আপনাদের অবস্থা দেখে যে সমস্ত মানুষরা করছে দেখলেন, কিন্তু যে সমস্ত মানুষরা শ্রম দিয়ে নিজের কাজকে পরিত্যাগ করে উক্ত কাজে, মসজিদ নির্মাণের কাজে অংশগ্রহণ করছে, তো তাদেরও তো কাজ রয়েছে ভাই। তাহলে তারা তাদের সংসার, তাদের অবস্থা, তাদের শ্রম সমস্ত কিছু নিজের স্বার্থে ব্যয় করে ছেড়ে দিয়ে মসজিদের স্বার্থে এসে কাজ করছে। এই যে একটা আফসোস, সবচাইতে বড় আর একটা আফসোসের বিষয় আমি আপনাদের বলি, মসজিদের কাজ পাইট করে কামলা লাগিয়ে করবে সেটা ভিন্ন কথা, কিন্তু যেটা সমাজ মিলে করা উচিত, আলেম ওলামা বিভিন্ন রকমের মাসলা মাসাইল, বিভিন্ন রকমের কাজের ফজিলত বলার মাধ্যম দিয়ে বলার পরেও আজকে হাতে গোনা কয়েকশো ইট হবে ওখানে, ওই ইটগুলোকে আজকে সম্প্রসারণ করার জন্য, সরিয়ে দেওয়ার জন্য, পরিষ্কার করার জন্য, সে বালুগুলোকে, সিমেন্টগুলোকে ছুটিয়ে দেওয়ার জন্য একটা লোক পাওয়া গেল না। বিভিন্ন দিক থেকে আমার কমিটি সহ, আমি সহ মাইকের মাধ্যম দিয়ে বিভিন্ন পন্থায়, বিভিন্ন সমাতে আহ্বান করার পরেও আসলো না। কেন আসলো না? এ সম্পর্কীয় আজকে আফসোসমূলক কোরআন কি বলছে এটা তো আমি নিজে বললাম, কিন্তু কোরআন এবং হাদিস কি বলছে এ সম্পর্কে কিছু কথা বলে আমরা আমাদের আসল আলোচনা, সাদকার ফজিলতের আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ বি তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি তাওহীদি জনতা, আমি প্রথম আয়াত সূরা মুমিন 58 নম্বর আয়াত নিয়ে আসছি, যেটা গত শুক্রবারে নিয়ে আসছিলাম। অত্র আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, হে মানুষ সকল তোমরা জেনে রাখো, যাদের চক্ষু আছে আর যাদের চক্ষু না এরা এক নয়। বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যাদের চোখ আছে আর যাদের চোখ নাই এরা কোনোদিন এক নয়। তার উদাহরণ দিয়ে বলেছিলাম, আমরাও কিন্তু এরকমটা মেনে নিই না। আমরাও বলি যার চোখ আছে আর যার চোখ নাই এটা কোনোদিন এক হতে পারে না, এটা আমরাও মেনে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতের অংশে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াল মুসিউ, যে সমস্ত মানুষরা আল্লাহর প্রতি ঈমান আনে, সৎ আমল করে, আর যারা খারাপ কাজ করে এরা কখনো এক সমান নয়, এদের মধ্যে অবশ্যই পার্থক্য রয়েছে। ওই আয়াতের শেষ অংশে আল্লাহ মজার কথা বলছেন। ওই আয়াতের শেষ অংশে আল্লাহ ঘোষণা করে বলছেন, কলিলাম মা তাতাযাক্কারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কলিলান, এ শব্দটা আসার কথা ছিল শেষে, এটা আরবি ব্যাকরণের নীতি অনুপাতে শেষে না এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা তাতাযাক্কারুনের আগে নিয়ে আসছেন। এজন্য নিয়ে আসছেন যে শব্দের উল্টাপাল্টা করার কারণ হলো এটাই যে কোন একটা বিষয়কে দৃঢ়তার সাথে, তাকিদের সাথে অবশ্যই অবশ্যই একটা বিষয়কে বোঝানোর জন্য এটা বলে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কথাই বলছেন, কলিলাম মা তাতাযাক্কারুন, হে মানুষ সকল তোমরা অন্ধ আর যাদের চোখ আছে যাদের চোখ নাই এটা বুঝো। সৎ আমল ভালো কাজ, আর ঈমান আনা ভালো কাজ, আর চুরি চামারি করা, ডাকাতি করা এগুলো খারাপ কাজ, এগুলো সবই বুঝো তোমরা। আল্লাহ বলছেন কলিলাম মা তাতাযাক্কারুন, এর পরেও তোমাদের মাঝ হতে কিছু মানুষ এই উদাহরণটা গ্রহণ করবে, কিছু মানুষ এটা বুঝবে। সম্মানিত উপস্থিত মুসল্লিন আজম, মনে করেন আপনাদের এখানে 200 মানুষ আছে, 200 মানুষের মাঝে আজকে মাত্র 10 জন মানুষ মসজিদের কাজে অংশগ্রহণ করছেন আর 190 জন অংশগ্রহণ করছেন না। এটা আসলে কি জন্য জানেন? এটা এজন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতের মধ্যে বলছেন,
যাদের কপাল পোড়া, যারা হতভাগা, যাদের কপালে দুর্ভাগা রয়েছে, যাদের কানের ভিতরে হক কথা প্রবেশ করে না, কোরআন এবং আয়াতের কথা যাদের কানে ঢুকে না, ওই সমস্ত মানুষের বৈশিষ্ট্য উল্লেখ করে বলছেন যে এই কথাটা, এই উদাহরণটা সৎ মানুষ আর অসৎ মানুষ, কানা মানুষ আর চোখওয়ালা মানুষ এই উদাহরণটা সবাই বুঝবে, কিন্তু মেনে নিবে না সবাই। কিছু মানুষ মেনে নিবে। মসজিদের কাজে মসজিদ কমিটি সহ ইমাম সাহেব এসে মসজিদের মাইকিং করে আমল করছে, এটা সৎ আমল। মানছে এটা মসজিদের কাজ আমাদের করতে হবে, মানছে না? কথা বলে মানছে না? সবাই মানছেন, কিন্তু আসার সময় হাতে গোনা কয়েকটা। এটা আসলে এই দুর্ভাগার কথাটা আল্লাহ নিজে বলে দিয়েছেন যে এরকমটা হবে। 100 জনের মধ্যে 100 আসবে সেটা এরকম নয়। 100 আসলে জান্নাত পেয়ে গেল, কিন্তু 100 আসবে না। যাদের কপালে হেদায়েত আছে, যাদের এই অবস্থা আমলগুলো করলে জান্নাতকে সুপ্রতিষ্ঠিত করতে চাইবে, ওই সমস্ত মানুষ যাদের কপালে জান্নাত রয়েছে ওরাই আসবে। বাকিগুলো অন্ধকার রয়েছে। ওরা বুঝবে ঠিকই কিন্তু মানবে না, ওরা শুনবে ঠিকই কিন্তু ওরা বুঝার ভান ধরবে, ওরা দেখবে ঠিকই কিন্তু না দেখার ভান ধরে তারা বিভিন্ন সুরত ধারণ করে তারা বিচরণ করবে। যে অবস্থাটা আজ 15 দিন থেকে আমি দেখতে পাচ্ছি। সম্মানিত উপস্থিত মুসল্লি নওজোয়ান, তাহলে কথা বলেন কথা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন 200 জন মানুষ থাকবে, ভালো কাজের আহ্বান করলে 200 জন আসবে না, আসবে হাতে গোনা কয়েকজন। ওয়ালিল্লাম মা তাতাযাক্কারুন, কিছু মানুষ উক্ত ভালো কাজে অংশগ্রহণ করবে, এটা আল্লাহর কথা। এটা কেন? মানুষের বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলুক 23 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করে বলছেন, হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন, হে রাসূল আপনি মানুষকে বলে দিন তোমাদের সৃষ্টিকর্তা মহান সত্তা এমন একজন, আনশাআকুম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়া জাআলা লাকুমুস সামআ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কর্ণ কান সৃষ্টি করেছেন, ওয়াল আবসারা, তোমাদের চক্ষুগুলো সৃষ্টি করেছেন, ওয়াল আফইদা, তোমাদের অন্তর সৃষ্টি করেছেন। শোনার মাধ্যমে জ্ঞান অর্জন হয় না? কথা বলেন। অজানা জিনিস আপনি জানলেন, এই যে গান, বিভিন্ন রকমের গান শুনলেন, শোনার পরে এখন আপনি মুখে মুখে বলছেন, মানে শোনার দ্বারা আপনার ভিতরে অর্জন হয়েছে। কথা বুঝতে পারছেন? চক্ষু দিয়ে দেখার দ্বারা জ্ঞান অর্জন হয় না? হয়। সামনে একটা মুরগি আছে, আপনি এখান থেকে দেখছেন যে ওটা মুরগি, এই যে মুরগিটা জ্ঞান অর্জন আপনার ভিতরে আসলো কিসের মাধ্যমে? চোখের মাধ্যমে। কথা বুঝতে পারছেন? তা আল্লাহ বলছেন, হে রাসূল আপনি পৃথিবীর মানুষকে বলে দিন, হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। ওদের আমি জ্ঞান অর্জন করার জন্য চক্ষু দিলাম, জ্ঞান অর্জন করার জন্য কান দিলাম, জ্ঞান অর্জন করার জন্য এবার অন্তর দিলাম। আপনার অনেক কাজ, মাঠে অনেক কাজ দেখতে পাচ্ছেন, এটা কিসের মাধ্যমে দেখতে পাচ্ছেন? চোখের মাধ্যমে। কথা বুঝতে পারছেন? অনেক কাজ আছে মাঠে, এখন ওখানে যাবেন, আপনার বাড়িয়ালি বলেন, স্ত্রী বলেন, সন্তানাদি বলেন, এ সমস্ত যাবতীয় বলছে, হ্যাঁ মসজিদের কাজ বাদ দেন, এখন চলেন মাঠে যান, আমাকে এই এতগুলো কাজ আছে। এটা কিসের মাধ্যমে হলো? কানের মাধ্যমে। কথা বুঝতে পারছেন? কিন্তু আল্লাহ বলছেন ওয়াল আফইদা, অন্তর দিলাম, অন্তর দিয়ে গবেষণা করতে হবে। 30 দিন যদি আপনি আপনার সংসারের কাজে ব্যয় করতে পারেন, একটা দিন মসজিদে করতে পারবেন না? পারবেন না? তাহলে কমিটিকে এত ঘ্যান কেন করতে হলো? ইমাম সাহেবকে মসজিদের মাইকে এত আওয়াজ করে, ঘুম ত্যাগ করে, সে সময়ে খাওয়া দাওয়া বাদ দিয়ে সে সময় এসে মাইকিং করে আহ্বান করতে হচ্ছে দিনের কাজের জন্য, অথচ একটা পোকাও আসলো না। কেন আসলো না? সম্মানিত উপস্থিত, আপনার অন্তর মরে গেছে, এটাই ঠিক। আপনার কর্ণ বন্ধ হয়ে গিয়েছে, এটাই ঠিক। আপনার চক্ষু অন্ধ হয়ে গিয়েছে, এটাই ঠিক। কথা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই কথাই বলছেন। আল্লাহ বলছেন, হে রাসূল আপনি পৃথিবীর মানুষকে বলে দিন, হে রাসূল আপনি পৃথিবীর মানুষকে বলে দিন, হে মানুষ তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন,
তোমাদের কর্ণ সৃষ্টি করেছেন, তোমাদের চক্ষু সৃষ্টি করেছেন, অন্তর সৃষ্টি করলেন। কলিলাম মা তাশকুরুন। কিন্তু কিছু মানুষ শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আদায় করে। আল্লাহর শুকরিয়া আদায় করা মানে কি? কান দিয়ে ভালো কিছু শোনা। আল্লাহর শুকরিয়া আদায় করা মানে কি? চক্ষু দিয়ে ভালো কিছু দেখা। আল্লাহর শুকরিয়া আদায় মানে কি? অন্তর দিয়ে গবেষণা করা। হায়রে, আমার পরিবারের জন্য 30 দিন খাটলাম, আর এখন আমরা একটা ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করছি, এটার জন্য একটা দিন শ্রম দিতে পারবো না? এটা গবেষণা কার? অন্তরের না? গবেষণা কার? এটা অন্তরের কাজ। কিন্তু এই অন্তর তো মরে গেছে, কিভাবে আপনি গবেষণা করবেন বলেন? সম্মানিত উপস্থিত, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। সূরা মুলুক 23 নম্বর আয়াত আল্লাহ বলছেন, মানুষের অবস্থা তুলে ধরে আরো আয়াত উল্লেখ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। বড় আফসোসের কথা, আশ্চর্যের কথা, গবেষণা করার কথা, চিন্তা ভাবনা করার কথা। জানি না আপনাদের অবস্থা অনুপাতে এই কথাগুলো আপনাদের কর্ণে, অন্তরে আপনাদের বুঝে আসবে কিনা এটা আমি জানি না, তবে সরাসরি আয়াত উল্লেখ করছি। আমার ব্যক্তিগত কোনো কথা নয়, কোরআনের সাথে মিলিয়ে দিবেন, সূরাগুলো আয়াতগুলো মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে দেখবেন যে কথাগুলো ঠিক আছে কিনা। সম্মানিত উপস্থিত মুসল্লিন আজম, আশ্চর্যজনিত কথা এবং খুব মারাত্মক কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মানুষের মাঝ হতে, মানুষ এবং জিনদের মধ্য হতে অধিকাংশকে আমি সৃষ্টি করেছি লি জাহান্নামা, জাহান্নামের জন্য। কথাকার? তাহলে 200 জনই জান্নাতে যাবে? কাসির শব্দের অর্থ বেশি, প্রচুর পরিমাণে, সব চাইতে বেশি। তাহলে চরমোহনপুর নিচপাড়া জামে মসজিদের অধীনস্থ যদি 200 মানুষ থাকে, তাহলে ওই 200 মানুষের মধ্যে কে আল্লাহর শুকরিয়া আদায় করছে, কে সৎ আমলে আগ্রহী হচ্ছে, আর কে হচ্ছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অবস্থা তুলে ধরে বলছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মানুষ এবং জিনদের মধ্য হতে অধিকাংশকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য, জাহান্নামে দেওয়ার জন্য। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাদের চক্ষু রয়েছে, অন্তর রয়েছে, লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু এই অন্তর দ্বারা তারা বুঝবে না। এর আগের আয়াতের সাথে মিল আছে না? নাই মিল আছে না? মানুষের অবস্থা তুলছেন, আপনাকে কমিটি আহ্বান করছে, ইমাম সাহেব আহ্বান করছে, আপনার বিবেক খুলছে না। আপনার বিবেকের ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়াল্লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তাদের অন্তর রয়েছে, কিন্তু তারা এই অন্তর দ্বারা বুঝবে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। তাদের চক্ষু আছে, ওই চক্ষু দ্বারা তারা দেখবে না। এখানে মসজিদ কাজ করছে, যে 10 জন 15 জন বা 20 জন মাথার ঘাম পায়ে ফেলে যে শ্রম দিয়ে কাজগুলো করলো দেখলাম, আর বাকিগুলো চলাচল করছে, এরা চক্ষু আছে না নাই? কথা বলেন, বলেন, চোখ আছে না নাই? চোখ আছে, কিন্তু চোখ থাকার পরেও পশ্চিম দিকে না তাকিয়ে দেখলো কোন দিকে? পূর্ব দিকে। দিয়া চোখ টেढ़ा করে চলে গেল। দিয়াটা কথা বলছি, বুঝতে পারছেন তো? হ্যাঁ, চোখ টেढ़ा করে চলে গেল। সম্মানিত উপস্থিত, কথা আল্লাহর। আল্লাহ এখানে স্পষ্ট ভাবে ওই না দেখা মানুষটার, না বুঝা মানুষটার বৈশিষ্ট্য তুলে ধরে বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। তাদের চোখ দেওয়া হয়েছে, চক্ষু আছে, লা ইউবসিরুনা বিহা, কিন্তু চোখ দ্বারা তারা দেখে না। ওয়ালাহুম আযানুন, তাদের কর্ণ রয়েছে, তাদের কান আছে। কান কয়টা? কান 2টা। কয়টা? আর একটা আছে কান। মানুষের চোখ, কান, এগুলো 3টা। একটা অন্তরের চোখ আর অন্তরের কান। কথা বুঝতে পারছেন? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাদেরকে একাধিক চোখ দেওয়া হয়েছে, একাধিক কর্ণ দেওয়া হয়েছে। লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কিন্তু তারা শুনবে না। মসজিদের মাইকে ইমাম সাহেব আহ্বান করছে ভালো কাজের জন্য, কমিটি সাহেব বারবার বলছে আপনাদেরকে, ওদের তো এটা দায় পড়ে যায় না ভাই, ইমাম সাহেবেরও তো দায় পড়ে যায় নাই। 15,000 টাকা বেতন দিয়ে ইমামকে নিয়ে আসছেন, বকার কাম বকবে, কথা ঠিক আছে, কিন্তু কল্যাণ কাদের? কল্যাণ কাদের? আপনাদের। কোরআন এবং হাদিসের আলোকে এটা আমানত। আমি এই স্টেজে উঠে, এই মেম্বারে উঠে যে 2টা কথা বলি, এটা আমার আমানত। এই আমানতটা আমি কোনোদিনের জন্য, যতদিন আল্লাহ এখানে আমার কবুল করবে, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব
কোরআন এবং সহিহ হাদিসের আলোকে বক্তব্যটা দেওয়া, যাতে জাতির কল্যাণ আসে। এটা ছাড়া আমার নিজের ব্যক্তিগত তৈরি করা বা ব্যক্তিগত মতাদর্শ, কোনো মানুষকে খোঁটামূলক বা কোনো মানুষের উপরে রাগ করে রাগবশত কোনো কিছু নিজের পক্ষ থেকে বলবো, এটা বলাটা আমানতের খিয়ানত করা হবে। এজন্য আমার উচিত, আমার জরুরি হলো কোরআন এবং হাদিসের যেটা পাবো, কোরআন এবং হাদিসের আলোকে সেটাই আপনাদের দিয়ে দেওয়া, এটা হচ্ছে আমার আমানত। কথা বুঝতে পারছেন? এখন আপনারা গ্রহণ করবেন কল্যাণ, গ্রহণ করবেন না অকল্যাণ। গ্রহণ না করলে আপনাদের সমস্যাটা কার? আপনাদের না আমার? আপনাদের সমস্যা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকা কাল আনআম, চোখ দিলাম দেখলো না, কর্ণ দিলাম শুনলো না, অন্তর দিলাম বুঝলো না। তো ওদের ব্যাপারে আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, ওরা হচ্ছে চতুষ্পদ জন্তু। কে বলেছেন? আনআম মানে চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তু মানে কি? গরু। আরে সাইকেলের বেল দিলে গরু হটে না রাস্তা থেকে? বলেন, কথা বলেন না। সাইকেলের বেল দিচ্ছেন, এখন গরু আছে রাস্তায়, সাইকেলের বেল দিলে বেল শুনে ওই গরু রাস্তা থেকে সরে না? সরে যায়। তা আপনি সরছেন না, তার মানে পশুর চাইতেও কি অধম, পশুর চাইতেও আপনারা অজ্ঞ। এ কথা বলছেন আল্লাহ, আমার কথা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকা কাল আনআম, ওরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদাল্লু, বরং এর চাইতেও কঠিনতর তারা পথভ্রষ্ট, কঠিনতর তারা গুমরাহী। তাহলে সৎ আমলের জন্য আহ্বান করছে, বারবার ঘ্যান করা হচ্ছে, কমিটি থেকে বলা হচ্ছে, কোরআন এবং হাদিসকে উল্লেখ করে দিচ্ছি, তারপরেও 30 দিনের মধ্যে একটা দিন, 24 ঘন্টার মধ্যে একটা ঘন্টা আপনি দিচ্ছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের ব্যাপারে বলছে চোখ দিলাম শুনলো না, কান দিলাম, চোখ দিলাম দেখলো না, কান দিলাম শুনলো না, অন্তর দিলাম বুঝলো না। এরা হচ্ছে চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তু না, আরে ওকে তো বেল দিলে সে সরে যায়, এরাকে বেল দিলেও সরে না, ডাকলেও সরে না, ইঙ্গিত দিলেও সরে না, আয়াত উল্লেখ করলেও বুঝে না। বলছে বালহুম আদল, এরা চতুষ্পদ জন্তুর চাইতেও এরা পথ হারা, পথ ভ্রষ্ট। সম্মানিত উপস্থিত, এবার আল্লাহ বলছেন উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফেল। গাফেল শব্দের অর্থ আমরা জানি তো নাকি? এই কাজটার ব্যাপারে গাফেল মানে কি? অমনোযোগী, যার কাজের ব্যাপারে কোনো উৎসাহ নাই, কাজের ব্যাপারে অনীহা, মন নাই, অন্যরকম একটা মনের ভিতরে চিন্তা চেতনা নিয়ে আসা, একে বলা হয় গাফেল। সম্মানিত উপস্থিত মুসল্লিন আজম, তাহলে আপনি ঘাট টেনা করে চলে যাওয়া সৎ আমল এখানে আপনি দেখতে পাচ্ছেন, তারপরে কিছু সময়ের জন্য উক্ত কাজে অংশগ্রহণ করছেন না। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নম্বরে বলছে সে গাধা, 2 নম্বরে বলছে গাধার চাইতেও নিকৃষ্ট, 3 নম্বরে বলছে এরা অধম, এরা গাফেল, এরা অনীহা প্রকাশকারী, এর কোনো হুঁশ জ্ঞান কিছুই নাই। সম্মানিত উপস্থিত মুসল্লিন আজম, এবার আসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন সূরা রোম 7 নম্বর আয়াতে, ইয়ালামুনা যাহিরান মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়ালামুনা যাহিরান মিনাল হায়াতিদ দুনিয়া। আসলে কি এরা গাধা? শুনেন ভালো করে কথা। আপনি বা মাঠে গেলেন, মাঠে গিয়ে লক্ষ লক্ষ টাকা অর্জন করছেন, আপনার ব্যবসা আছে, ব্যবসাতে আপনি লক্ষ লক্ষ টাকা অর্জন করছেন, মাছ ধরতে যাচ্ছেন, জেলে মাছ ধরতে যাচ্ছেন, মাছ ধরতে গিয়ে কত মাছ আপনি পাচ্ছেন, পেয়ে আপনি আবার বিক্রি করছেন, কত টাকা পয়সা অর্জন করছেন, মাঠে বেগুন চাষ করছেন, ধান চাষ করছেন, বিভিন্ন রকমের চাষ করছেন। বলেন তো আসলে কি সে গাধা? কথা বলেন, গাধা হলে কি এগুলো করতে পারে? এগুলো করতে পারে না। আল্লাহ ওদের বৈশিষ্ট্য বলছেন সূরা রোম 7 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, এরা দুনিয়ার সব বুঝে, কিভাবে ব্যবসা করতে হবে, কিভাবে চাকরি করতে হবে, কিভাবে বুদ্ধি করে 10 টাকা ইনকাম করতে হবে, কিভাবে দুনিয়াবি কাজে অংশগ্রহণ করে ধান চাষ করতে হবে, সব বুঝে, সব তারা দুনিয়ার ব্যাপারে বুঝে। ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, কিন্তু তারা আখিরাতের ব্যাপারে অনীহা। তারা আখিরাতের ব্যাপারে কি? কথা বলেন, তারা আখিরাতের ব্যাপারে অনীহা। তাহলে বললাম সৎ কাজ, মসজিদ তৈরি করা এটা সৎ আমল, দান খয়রাত করা সৎ আমল। এই সৎ আমলগুলো হচ্ছে বিল আখিরা। এটা কিসের জীবনের জন্য? ইহকাল না পরকাল? কথা বলেন, পরকাল না? তাহলে সৎ আমল যে করছেন এটা কিসের জন্য? পরকাল।
তাহলে পরকাল যে আপনি পাবেন, এই পাওয়ার ব্যাপারে যদি আপনার উৎসাহ থাকতো, তাহলে অবশ্যই অবশ্যই দুনিয়ার কাজ করার সাথে সাথে অল্প সময় হলেও আপনি এই কাজে অংশগ্রহণ করতেন। কিন্তু আল্লাহ বলছেন দুনিয়ার সব বুঝে, ব্যবসা বাণিজ্য বুঝে, কিভাবে ধান চাষ করতে হবে বুঝে, বেগুন চাষ করতে হবে কিভাবে বুঝে, মাছ কিভাবে ধরতে হবে সবই বুঝে, ব্যবসা বাণিজ্য বুঝে। কিন্তু শরীয়তের কথা ইমাম সাহেব গিয়ে বলছেন, কমিটি সাহেব বলছেন, বিভিন্ন রকম বিভিন্ন কোরআন আয়াত দিয়ে আপনার কাছে বলা হচ্ছে, কিন্তু আপনার কানে ঢুকছে না। আপনারা হচ্ছেন গাফেল, এই দিন সম্পর্কে আপনারা অনীহা প্রকাশ করছেন। এ ব্যাপারে ধিক্কার দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বলছেন। সম্মানিত উপস্থিত, কেন এরকম হলো, কেন এরকম হলো এ সম্পর্ক যদি আমরা হাদিসকে জিজ্ঞাসা করি, তাহলে হাদিস থেকে প্রতীয়মান হব। আন আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাল আবদা ইযা আযনাবা যাম্মান নুকিতা ফি কলবিহি নাকতাতুন সাউদাউ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাল আবদা, নিশ্চয় একজন বান্দা, ইযা আযনাবা যাম্মান নুকিতা ফি কলবিহি নুকতাতুন সাউদাউ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে বলেন, কোন মুমিন বান্দা যদি পাপ কাজ করে, কোন মুমিন বান্দা যদি খারাপ কাজ করে, অসৎ আমলের সাথে জড়িত হয়, তাহলে ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল ঘোষণা করে বলেন, নুকিতা ফি কলবিহি নুকতাতান সাউদাউ। আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি পাপ কাজ করে, তাহলে ওই ব্যক্তির অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। কি পড়ে? কথা বলেন। কালো দাগ পড়ে যায়। একটা হাসছে ছুরি, ঠিক আছে, আপনার বাড়িতে রাখলেন, আইগনাতে মনে করেন রাখলেন, রাখার পরে ওটাতে কিছু করলেন না, কাটাকাটি করলেন না, রেখে দিলেন। রেখে দেওয়ার দ্বারা ওই মরিচাটা ছুরিটার ভালো করবে না খারাপ করবে? খারাপ করবে। মরিচা লেগে গেলে কাটা যাবে? কথা বলেন, কাটা যাবে না। ঠিক তেমনি বলছে, একজন মুমিন বান্দা যখন পাপ কাজ করে, পাপ কাজ করার পরে তখন ওর অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। কালো দাগ যখন পড়ে যায়, তখন ইমাম সাহেব হাজার কোরআন এবং হাদিস দিয়ে বলুক না কেন, মসজিদ কমিটি সাহেবগণ হাজার ভাবে বলুক না কেন, হাত পা জোর ধরে, হাত পা ধরে বলুক না কেন, ওই ব্যক্তির কানে আর ওই কথাটা ঢুকবে না। কেন ঢুকবে না? পাপ কাজের সাথে জড়িত এই কারণে। তাহলে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের ব্যক্তি, সর্ব অবস্থাতে আজকে মানুষ পাপে জর্জরিত। ফলে আজকে হক কথা, কোরআন এবং হাদিসের কথা তুলে তুলে ধরলেও, পঙ্খানো ভাবে বুঝিয়ে বললেও এই কথাগুলো আসলে মানুষের কানে যায় না। আল্লাহ রাসূল বলছেন, ফাইজা হুয়া নাযা, যখন ওই কাজটা থেকে মুক্তি লাভ করে, ওয়াস্তাগফারা, এবং তওবা করে, ইস্তেগফার পাঠ করে, ওয়া তাবা, এবং তওবা করে, সুকিলা কলবুহু, তখন তার অন্তরটা পরিষ্কার হয়ে যায়। তাহলে পরিষ্কার হওয়ার জন্য তিনটি কাজ বললেন। 1 নম্বর, ওই কাজ থেকে বিরত হতে হবে। 2 নম্বর, আল্লাহর কাছে ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করতে হবে। 3 নম্বর, তওবা করতে হবে। তাহলে ওই কাজটা মুক্ত হয়ে যাবে, অন্তরটাই হয়ে যাবে। ওয়াইন আদা জিদা ফিহা, আল্লাহ রাসূল বলছেন, তারপরে বলছেন যে যদি এটা বৃদ্ধি পেতেই থাকে, চলতেই থাকে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অন্তরে মরিচাটা বেশি হয়ে যায়, বেশি বেড়ে যায়, হাত্তা তাআলুয়া কলবাহুম, ফলে এক পর্যায়ে অন্তরটা ওয়াকেজো হয়ে যায়, ওয়াহুয়া রানুল্লাজি যাকারাল্লাহু, তখন এটা এমন একটা মরিচাতে পরিণত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা সূরা মুতাফফিফিনে বলেছেন, কাল্লাবাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, যে তারা যে পাপ কাজগুলো করেছে, এই পাপ কাজগুলো বাস্তবায়ন করার কারণে আজ হকের কথা, কোরআন এবং আয়াতের কথা, ভীতি সঞ্চারের কথা, মসজিদ কমিটির আহ্বান, ইমাম সাহেবের, আলেম ওলামাদের আহ্বান তাদের কানে ঢোকে না। তাহলে আমাদের পাপের কাজ এটা। এজন্য উক্ত বিষয় থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের প্রথম শর্ত হচ্ছে অবশ্যই আমাদেরকে উক্ত কাজগুলো থেকে বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই পাপ কাজগুলো যারা করে তাদের অন্তরকে মোহরান্বিত করে দেওয়া হয়, সামইহিম, তাদের কর্ণকে বন্ধ করে দেওয়া হয়, আলা আবসারিহিম গিশাওয়া, আর তাদের চক্ষুর উপরে পর্দা ফেলে দেওয়া হয়। সম্মানিত উপস্থিত মুসলিম নওজোয়ান, এই পর্দা হচ্ছে ঈমানের পর্দা, আয়াত এবং হাদিসের পর্দা। যদি মসজিদ কমিটি সাহেব বলেন আজকে গরুর গোশত দিয়ে বিরিয়ানি হবে, কথাটা বুঝেন ভালো করে, গরুর গোশত দিয়ে বিরিয়ানি করে খাওয়ানো হবে চরমোহনপুর নিচপাড়া জামে মসজিদের, তাহলে ওরে আল্লাহ, কাউকে যদি আহ্বান না করা হয়
তাহলে বিদেশে যারা আছে ফোন করে বলবে, মানে নিজের দেশে তো 12টা বাজাবে ঢোল বাজিয়ে, খাইতে যে পাইলো না, সে কারণে বিদেশে যারা আছে তাদেরকে বলবে যে খবরদার মসজিদে দান করবি না। সবাইকে খাওয়াইলো কিন্তু আমাকে খাওয়াইলো না, বলবে না? কথা বলেন, কি কথা বুঝতে পারছেন না? বিরিয়ানি যদি তৈরি করে যদি একজনকে আহ্বান না করে, তাহলে পেট ফেঁফড়ে এমন ভাবে অবস্থা ধারণ করবে যে সে এদিক দিয়ে তো আসবে না, মসজিদ কমিটির সাথে 1 মাস কথা বলবে না, এরকমটা অবস্থা ধারণ করে। সম্মানিত উপস্থিত, তার মানে ওরা অন্ধ নয়, তার মানে ওরা অন্ধ নয়, তার মানে তারা বধির নয়, তার মানে তারা আসলে অন্তর নয়, বিষয়টা এরকম নয়। তার মানে তারা গাধা, বিষয়টা এরকম নয়। আসলে দিন তাদের মধ্যে নাই, দিনের না থাকার কারণে দিন ধর্মীয় কাজে আহ্বান করে তারা আসছে না, কিন্তু দুনিয়ার পেট ভরা কাজে যখন আহ্বান করা হচ্ছে অথবা না হচ্ছে, তখন তারা হিংসার চোটে বা রাগান্বিত অবস্থা তারা প্রতিশোধমূলক আচরণ করা শুরু করছে। আল্লাহ বলছেন, সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, এরা এমন মানুষ, এদের অন্তর বধির, বুকমুন এরা বধির এবং অন্তর মরা হয়ে গিয়েছে এরা, এবং অন্ধকার অন্ধ হয়ে গিয়েছে। ফাহুম লা ইয়ারজিউন, ওই পাপাচার কার্যাবলী ছেড়ে দিয়ে সৎ আমলের উপরে যতক্ষণ পর্যন্ত তারা না আসবে, সৎ কাজে যতক্ষণ পর্যন্ত তারা অংশগ্রহণ না করবে, লা ইয়ারজিউন, ততক্ষণ পর্যন্ত তারা ফিরে আসবে না। তাহলে আমাদের উচিত কি? সৎ কাজে অংশগ্রহণ করা না না করা? কথা বলেন, করা না না করা? তাহলে ওই মরিচা লাগা হাস্যা বা ছুরিকে যদি কাজে লাগাতে হয়, তাহলে ওটাকে কি করতে হবে? ধার দিতে হবে। কথা ঠিক আছে? ঠিক তেমনি একজন মানুষের অন্তর অন্ধ হয়ে যাওয়া চক্ষু আর বন্ধ বধির হয়ে যাওয়া কর্ণকে যদি খুলতে হয়, হক কথা যদি খুলতে হয়, পাওয়ার জন্য, ঈমান বৃদ্ধির জন্য যদি আমাদের কাজ করতে হয়, তাহলে অবশ্যই সৎ আমলের কাজে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে। করবো তো ইনশাআল্লাহ? করবো তো? কাজ তো নাই ভাই, কি করবেন এখন? ঠিক আছে, মসজিদ কমিটি বলছে আর কি কাজে লাগাবো জনগণকে, কয়টা দিন লাগবে পাঠ করে নেবো। এটা ক্ষোভের কথা ভাই, এটা আফসোস করে বলেছে। আমি তো বুঝতে পারছি কমিটির অবস্থা। তো কাজ তো আপনাদের, ক্ষোভটা কেন হলো আপনাদের উপরে বলেন তো? আহ্বান করে আসার কারণে না না আসার কারণে? তাহলে আসলে কাজটা একদিনে হয়ে যেত, অথচ পাঠ করলে নিম্ন 2 দিন 4 দিন 5 দিন লেগে যাবে। তাহলে আমরা যদি কাজটা করতাম তাহলে কাজটা হয়ে যেত না? আমি আপনাদের চাই উদাত্ত আহ্বান করে, যে কাজটুকু বাকি আছে, জনগণের কাজ কিন্তু শেষের পর্যায়ে, বুঝতে পেরেছে? একটু কাজ আছে, কাজের পরে কিন্তু আবার মিস্ত্রি লাগানো হবে। এই কাজটা আমার পক্ষ থেকে আয়াত উল্লেখ করে মরা অন্তরকে জীবিত করার লক্ষ্যে, অন্ধ চক্ষুকে চক্ষুষ্মান করার জন্য, আর বধির হয়ে যাওয়া কর্ণকে খুলে দেওয়ার জন্য এই কাজটা করবো তো ইনশাআল্লাহ। কমিটি যদি আহ্বান করে কালকে আসবেন, কালকে তো মনে হয় জালসা নাকি? কালকে কাজ হবে কি? হ্যাঁ, করলে আজকেই, তাহলে আজকে হয়ে যাবে। তা আমি আপনাদের উদাত্ত আহ্বান জানিয়ে বলবো, খাওয়া দাওয়ার পরে আসবেন তো ইনশাআল্লাহ? আসবেন? কথা বলেন, আল্লাহকে ওয়াদা দেন। আজকে আমি মেহরাবের উপরে বসে আছি, আমি লক্ষ্য করছি যে আমি ভয় করছি আল্লাহকে, যে একটা আয়াত যদি আমি ভুল করে একটা মাসালা বলি, তাহলে সেটা আমানতের খিয়ানত করে পরকালে আমাকে ধরা হবে। তাহলে আমার যেমন ভয় হচ্ছে ভাই, আপনারা কথা দিয়ে আপনাদের ভয় করা দরকার না? আমি আপনাদের উদাত্ত আহ্বান জানিয়ে বলবো, অবশ্যই অন্তত যে জনগণের যে কাজটা আছে 2-4 ঘন্টা করলে, 2-1 ঘন্টা করলে কাজটা শেষ হয়ে যাবে। আপনারা সকলে অংশগ্রহণ করেন, এটা আমার পক্ষ থেকে উদাত্ত আহ্বান। আমি আশাবাদী যে আপনারা অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিত মুসল্লি নওজোয়ান, এবার আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলছেন, হে মুমিন বান্দারা, ওয়ালা তাকুনু, তোমরা হইও না, মানে কি? চোর চুরি করলে চোর হইও না, কথা ঠিক আছে? জেনা করলে তোমরা জেনাখোর হইও না, ডাকাতি করলে তোমরা ডাকাতি হইও না। আল্লাহ ওই কথা বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা ওই সমস্ত মানুষের মতো হইও না যে সমস্ত মানুষরা আল্লাহকে ভুলে গেছে। কি হয়েছে? আল্লাহকে ভুলে গেছে। ফাআনসাহুম আনফুসাহুম, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আত্মহারা করে দিয়েছেন, মানে আত্মাকে ভুলিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিত মুসল্লি নওজোয়ান, অপরাধীকে আমরা না আল্লাহ? তাহলে আগে আমরা আল্লাহকে ভুলেছি, কথা বুঝেন? আগে আমরা কাকে ভুলেছি? আল্লাহকে ভুলেছি। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরকে ভুলিয়ে দিয়েছেন। তাহলে আল্লাহ যে জাহান্নামের জন্য অধিকাংশ মানুষকে সৃষ্টি করলেন,
তাহলে আল্লাহ মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করলেন, আবার আল্লাহ বলছে যে তোরা এই কাজগুলো কোনো জাহান্নামে, দোষী কি আল্লাহ নাকি? দোষী হচ্ছেন আমরা। আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা আগে আল্লাহকে ভুলিও না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভুলবেন না, জান্নাত দিবেন। কিন্তু যদি তোমরা আল্লাহকে ভুলে যাও তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভুলিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, এটা মারাত্মক কথা না? অবশ্যই মারাত্মক কথা। তাহলে আল্লাহ যেখানে আছে, মসজিদে আল্লাহ, আল্লাহ যেখানে আছে দান খয়রাত সাদকা করলে আল্লাহ, তাহলে সেক্ষেত্রে যদি আপনি আল্লাহকে স্মরণ করেন আর স্মরণ করে আসেন, তাহলে আল্লাহ অন্তর খুলে দিবে না দিবে না? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তর খুলে দিবেন। আল্লাহ বলছেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ বলছেন হে মুমিন বান্দা তোমরা জেনে রাখো, লা ইয়াস্তাবি আসহাবুন নারি, যারা জাহান্নামের অধিবাসী, ওয়া আসহাবুল জান্নাহ, আর যারা জান্নাতের অধিবাসী, এরা কোনোদিনই এক হতে পারে না, সমান হতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতের অধিবাসী হবে এ সমস্ত মানুষের জন্য অনেক সাফল্য রয়েছে, অনেক সাফল্যতা, এরা কামিয়াব, এরা সবচেয়ে বিজয় লাভ করবে। কতটা বিজয় লাভ করবে? যারা পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে গোল্ডেন নাম্বার পায়, বলেন গ্রামে তার নাম ছড়িয়ে পড়ে না পড়ে না? গ্রামের নামটা ছড়িয়ে পড়ে, অমুকের ছেলে অমুক এত নাম্বার পেয়েছে, এত রেজাল্ট করেছে, সবাই আনন্দে। শুধু তাই না, মাদ্রাসাগুলোতে, মসজিদগুলোতে অথবা স্কুল প্রতিষ্ঠানগুলোতে তাকে মালা পরিয়ে দিয়ে সম্মাননা করা হয়। ঠিক তেমনই বলছে যারা ডান হাতে আমলনামা পেয়ে যাবে, জান্নাতের মধ্যে যাদেরকে নিমজ্জিত করা হবে, প্রবেশ করানো হবে, এ সমস্ত ব্যক্তিদের সবচাইতে বেশি সফল কাম। এবং তারা হাসরের ময়দানে পরস্পরকে দেখিয়ে বেড়াবে যে দেখো আল্লাহ তাআলা আমাকে ডান হাতে আমল দিয়েছে, আমি জান্নাত পাবো, সেই ব্যাপার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুসংবাদ দিয়েছে। এভাবে তারা বলে বেড়াবে। তার মানে কত সফলতা। সম্মানিত উপস্থিত মুসল্লিন আজম, সময় শেষ, তারপরেও একটা হাদিস, যেহেতু ফাজিলাতুস সাদকা, আমরা এখন কাজ পর্ব তো শেষ, এখন হলো মিস্ত্রিরা কাজ করবে, সিমেন্ট বালু ইত্যাদি লাগবে। এখন কিসের দরকার? শ্রমের দরকার না টাকা দরকার? এখন টাকার দরকার। তো টাকার দরকার সম্পর্কে একটা হাদিস বলে আমাদের ধারাবাহিক আলোচনা চলবে, তো আজকে একটা হাদিস বলে কথা শেষ করবো ইনশাআল্লাহ। আর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লাম্মা খালাকাল্লাহুল আরদা জুইলাত তামিদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আনাস থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জমিনকে সৃষ্টি করলেন, জুইলাত তামিদু, তখন জমিনটা প্রকম্পন, মানে কাঁপাকাঁপি শুরু হলো। ভূমিকম্প হলে কিরকম হয়? 30 সেকেন্ড ভূমিকম্প হলে আমাদের কলিজা থাকে কেমন হয়ে যায় না? আমরা বিভিন্ন রকমের, তাহলে 1 মিনিট 2 মিনিট 3 মিনিট যদি এরকম ভূমিকম্প হয় তাহলে ভূমি ধসে যাবে, থাকবে না এটা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জমিনকে সৃষ্টি করলেন, জমিনকে সৃষ্টি করার পরে জমিন এখন তালমাটাল হয়ে বেড়াচ্ছে, দোলনা খাচ্ছে, দোল খাচ্ছে। ফাখলাকাল জাবালু জাবালা ফাআলকাহা আলাইহা। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড় সৃষ্টি করলেন। পাহাড় সৃষ্টি করার পরে ওই পাহাড়কে গেঁড়ে দিলেন। পাহাড় এখন দরজা, মনে করেন কাঠ দৌড়াদৌড়ি করছে, লড়ালড়ি করছে। এখন কাঠে যদি আপনি কাঁটা দিয়ে দেন, তাহলে কাঠ লড়বে না স্থির থাকবে? কথা বলেন, স্থির থাকবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জমিন লড়ালড়ি করছে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়কে তৈরি করে সেটাকে গেঁড়ে দিলেন, ফলে জমিনটা স্থির হয়ে গেল, ফাস্তা করাত স্থির হয়ে গেল। ফাআজাবাতিল মালাইকাতু মিন শিদ্দাতিল জাবাল। তো জমিন, বিশাল জমিন, সাতবক জমিন লড়ালড়ি করছিল, লড়াচড়া করছিল। এমন সময় পাহাড়কে যখন সৃষ্টি করে গেঁড়ে দিলেন, জমিনের নড়াচড়াটা থেমে গেল। তাহলে জমিনের চাইতে বেশি শক্তিশালী সৃষ্টিকে পাহাড়, ঠিক আছে না? এই পাহাড়কে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করলেন, ফেরেশতা সমূহ আশ্চর্য হয়ে গেল যে সুবহানাল্লাহ, জমিনের চাইতে সবচেয়ে বেশি শক্তিশালী এই পাহাড়, এত আশ্চর্যজনিত। ফাকালু, ফলে ফেরেশতা সমূহ জিজ্ঞাসা করলেন আল্লাহকে, ইয়া রব্বানা, হে আমাদের রব, হাল মিন খালকিকা শাইউন আসাদ্দু মিনাল জিবাল। হে আল্লাহ, এই যে পাহাড় যে শক্তিশালী, এই পাহাড়ের চাইতে আর শক্তিশালী অন্য কোন সৃষ্টি কি আপনার আছে? কোয়ালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নাম, হ্যাঁ আছে। সেই সৃষ্টিটা কি? আল হাদিদ, লোহা। পাহাড় ভাঙে কিসে? কথা বলেন, পাহাড় ভাঙে কিসে? বিশাল বিশাল পাহাড়। আমাদের চাঁপাইনবাবগঞ্জের যেটা ওই বালিয়া দিঘি বলছে এয়ারপোর্ট, মানে আমাদের শেষ মাথা, তো সোনা মসজিদের লাইন থেকে যেটা আসে, তাহলে ওখান থেকে যে বিশাল বিশাল পাথরগুলো নিয়ে আসছে পাহাড় কেটে, এগুলো কি দিয়ে কাটছে বলেন? মেশিন, মানে লোহা তো মেশিন দিয়ে তৈরি, ঠিক আছে না? তাহলে এই যে লোহা দিয়ে কাটছে, তাহলে পাহাড়ের চাইতে শক্তিশালী কে? কথা বলেন, লোহা। কালু, সাহাবায়ে কেরাম, ফেরেশতা সমূহ বললেন, হাল মিন খালকিকা শাইউন আসাদ্দু মিনাল হাদিদ। হে আল্লাহ, এই যে লোহা এত শক্তিশালী, তাহলে লোহার চাইতেও আরো শক্তিশালী
এমন কোন সৃষ্টি কি আপনার আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন নাম, হ্যাঁ আছে। সেটা কি? আন্নার, আগুন। লোহা আগুনে ধরিয়েন, কেমন লাগবে? থাকবে? গলে যাবে না? তাহলে গলিত একটা পদার্থকে এক জায়গায় জমিয়ে ওটাকে লোহা তৈরি করা হয়, আর ওই লোহাটা আগুনে দিলে কি হয়ে যায়? গলে যায়। তাহলে আগুনে লোহার চাইতে শক্তিশালী কে হলো? আগুন। সম্মানিত উপস্থিত, এবার ফেরেশতা সমূহ জিজ্ঞাসা করলেন হাল মিন খলকিকা শাইউন আসাদ্দু মিনান নার, হে আমাদের প্রভু, হে আল্লাহ, এই যে আগুন এত শক্তিশালী, তাহলে আগুনের চাইতে আর শক্তিশালী অন্য কোন সৃষ্টি কি আপনার আছে? ক্বালা নাআম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হ্যাঁ অবশ্যই আছে। সেটা কি? আল মাউ, আগুন লেগে গেছে, কি নিয়ে দৌড়াই? পানি নিয়ে দৌড়াই না? তাহলে আগুন নিমে দেওয়ার কাজ কিসের? পানিতে। তাহলে এত শক্তিশালী জিনিসকে নিমিয়ে দিতে পারে যে শক্তিশালী জিনিস, সেটা হচ্ছে পানি। ক্বালু, ফেরেশতা সহ বললেন ফাহাল মিন খলকিকা শাইউন আসাদ্দু মিনাল মা, ফেরেশতা সমূহ বলছেন হে আমাদের প্রভু, হে আল্লাহ, এত শক্তিশালী যে আপনি পানি তৈরি করেছেন, তাহলে পানির চাইতে আর শক্তিশালী কোন সৃষ্টি আছে কি? ক্বালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন নাআম, হ্যাঁ আছে। সেটা হচ্ছে আর রিহু, বাতাস। সমুদ্রের পানিকে তোলপাড় লাগিয়ে দেয় কিসে? বলেন, কথা বলেন। বাতাসে। তাহলে এমন ভাবে তোলপাড় লাগিয়ে দেয় যে সমুদ্রের একদিকের পানি আর একদিকে মানে উতাল পাতাল লাগিয়ে দেয়। সম্মানিত উপস্থিত, ক্বালু, ফেরেশতা সমূহ বললেন হাল মিন খলকিকা শাইউন আসাদু মিনার রিহ, হে আল্লাহ, এই যে শক্তিশালী বাতাস, এটার চাইতে আর কোন সৃষ্টি কি আপনার আছে? ক্বালা নাআম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে হ্যাঁ আছে। সেটা কি? ইবনু আদামা ইয়াতাসাদ্দাকু বিয়ামিনিহি ইউকফিহা আন শিমালিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন হ্যাঁ, পাহাড় জমিন শক্তিশালী, তার চাইতে শক্তিশালী কি? পাহাড়। পাহাড় শক্তিশালী, তার চাইতে শক্তিশালী লোহা শক্তিশালী, তার চাইতে শক্তিশালী কি? আগুন। আগুন শক্তিশালী, তার চাইতেও শক্তিশালী হচ্ছে পানি। পানি শক্তিশালী, তার চাইতেও বেশি শক্তিশালী কে? বাতাস। বাতাস শক্তিশালী, তার চাইতেও বেশি শক্তিশালী হচ্ছে ওই বনি আদম, যেই বনি আদম বুঝেন তো? মানুষ। বনি আদম মানে কি? মানুষ। এই যে আমরা, এই মানুষগুলো, আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলছেন ইয়াতাসাদ্দাকু বিয়ামিনিহি, বনি আদম মানুষের মধ্যে হতে যে মানুষ তার নিজ ডান হাতে সাদকা করে। কি করে? সাদকা করে। গত জুমাতে বলেছিলাম যে ফরজ ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়া যাবে, কাছাকাছি হবে, এরকম কথা আল্লাহ বলেননি। আল্লাহ নিজেই বলে দিয়েছে যে নফল ইবাদত, আর নফল ইবাদতের কথা এটা মানে সাদকা। মসজিদ তৈরি করা হচ্ছে, মাদ্রাসা তৈরি করা হচ্ছে, বিভিন্ন রকমের দিন প্রতিষ্ঠার কাজ চলছে, শরীয়তি কাজ চলছে, এই সমস্ত বিষয়ে দান সদকা করা, তাহলে লোহা, আগুন, পানি, বাতাস, পাহাড় যাবতীয় থেকে সবচাইতে শক্তিশালী কি? কথা বলেন কি? সাদকা করা। কথা ঠিক আছে? বিয়ামিনিহি, ডান হাতে, ইউকফিহা আন শিমালিহি, ডান হাতে দান করা এমন ভাবে যে বাম হাত জানতে না পারা। বাম হাত জানতে না পারা বিষয়টা এরকম যে নয় যে বাম হাত জানতে পারবে না, এটা থাকলে এটা জানতে পারবে না। কথা বলেন, জানতে পারবে না? পারবে না। আসলে এখানে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য থাকা, অন্য কোনো উদ্দেশ্য, লোক দেখানো, মানুষ দেখানো, এগুলো কোনো উদ্দেশ্য না থাকা, আল্লাহকে রাজি খুশি করার জন্য এই উদ্দেশ্যটা থাকা। সম্মানিত উপস্থিত, ধারাবাহিক আলোচনা আরো একাধিক ফজিলতের হাদিস আসছে, আমি সামনে ইনশাআল্লাহ উল্লেখ করব। তবে এই হাদিসটাকে কেন্দ্র করে সামনে মাহফিল কালকে আছে, আপনারা অবশ্যই মাহফিলে অংশগ্রহণ করবেন। বক্তাদের ফজিলতপূর্ণ আলোচনা শুনে যে যা পারবেন সাধ্যমতো আপনারা দান খয়রাত করার চেষ্টা করবেন। আমি আমার ধারাবাহিক আলোচনা তো করবো ইনশাআল্লাহ, সে আলোচনার প্রেক্ষিতে আপনারা দান খয়রাত করার চেষ্টা করবেন। মসজিদ কমিটির পাশে থেকে আপনারা সহযোগিতা হয়ে আপনাদের ধর্মীয় কাজ আপনারা অংশগ্রহণ করে সেটা সুন্দর এবং সুশৃঙ্খলভাবে আপনারা সেটা বাস্তবায়ন করবেন বলে আমি আশাবাদী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করবেন বলে আল্লাহুম্মা আমিন।